১,০০,০০০ থেকে ৫,০০,০০০ টাকার অ্যামাউন্ট বা ১০,০০,০০০ টাকার অ্যামাউন্টে আপনারা কি পরিমাণ পার্সেন্টেজ আপনি বিনিয়োগকারীদের সাথে শেয়ার করতে আজিন শারিয়া ফান্ড থেকে আপনারা উদ্যোগ নিয়েছেন? আসলে আমরা একটা বিষয় জানি যে একটা সময় আমরা একটা কথা প্রচলিত ছিল যে আপনার টাকা ব্যাংকে রাখলে ৬ বছরে ডাবল হয়, আপনি ব্যবসা করলে ৩ বছরে ডাবল হয়। এটা একটা কথা প্রচলিত ছিল। কিন্তু এইখান থেকে ব্যাংকও সরে এসেছে, কিন্তু ব্যবসায়ীরা এখনো সরে আসে নাই। ইনভেস্টমেন্টটা কিভাবে কোন পলিসিতে এবং কোন মার্জিনে নেওয়া হবে এবং এটার ক্লোজিংটা কিভাবে হবে? তো এটার জন্য আজিনের শারিয়া ফান্ডের যে প্রস্তুতি বা আপনাদের যে পলিসিটা কি? বাংলাদেশের যে নিয়মকানুনগুলো প্রচলিত সবাই জানে, তার মধ্যে একটি হচ্ছে মুদারাবা, একটি হচ্ছে মুরাবাহা, একটি হচ্ছে মুশারাকা। এই ক্ষেত্রে আমরা মুরাবাহা এবং মুশারাকা নিয়েই বেশি আমরা কাজ করছি এখন। ইনফ্লেশনের যে রেটটা আছে এটার সাথে আমাদের মুরাবাহা পলিসিতে আমরা বার্ষিক যে লভ্যাংশটা ক্লায়েন্টদের জন্য নির্ধারণ করছি আজিন শারিয়া ফান্ড থেকে, সেটা এই ইনফ্লেশনকে কিভাবে বিট করছে বা আপনাদের এটার জন্য আপনাদের প্রস্তাবনাটা আপনারা কেন খুবই শক্তিশালী এবং দৃঢ় মনে করেন, এটা নিয়ে যদি একটু বলতেন। বিনিয়োগটা কিন্তু নবায়নযোগ্য। অতএব নবায়নযোগ্য হওয়ার কারণে আপনি কিন্তু একেবারে সারা জীবনের জন্য আমাকে দিচ্ছেন না। নবায়নযোগ্য হওয়ার কারণে আপনার ইনফ্লেশন রেটটা আপনি যেকোনো সময় আপনি আপনার পছন্দ হলে আপনি পুনরায় বিনিয়োগ করতে পারবেন, অথবা আপনি অন্য কোথাও যেতে পারবেন। অতএব আপনি যে শুধুমাত্র আমার সাথে বিনিয়োগ করার জন্য আপনাকে বাধ্য থাকতে হবে, বিষয়টা এমন না। আপনারা কোনো শরিয়া পরামর্শক বা কোনো কনসালটেন্সি ফার্মের সাথে আপনারা যুক্ত কিনা, যারা শরিয়া পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকে এবং আপনারা তাদের সাথে কানেক্টেড, যেটা তাদেরকে একটা আপনার ইনভেস্টমেন্টটাকে হালাল এবং সিকিউর মনে করবে, এটা নিয়ে কি আপনাদের কোনো প্রস্তুতি কি আছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি অ্যাঙ্কর হিসেবে আছি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড সিইও ইনভেস্টাইন, এবং আমাদের সাথে আছেন আজিন ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ উমর ফারুক ভাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আজিন শারিয়া ফান্ড। আপনারা সবাই জানেন আজিন বিগত ২০১৮ সাল থেকে সুনিপুণ দক্ষতা এবং মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে সুদীর্ঘ ৬ বছর অনলাইনে অফলাইনে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বর্তমানে আমরা আজিনের অগ্রগতির লক্ষ্যে আজিন শারিয়া ফান্ডের একটা কার্যক্রম প্রস্তাবনা দিয়েছি, যেখানে আমরা ক্রাউড ফান্ডিংয়ের জন্য আবেদন করছি ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং আমরা জানবো আজিন শারিয়া ফান্ড কী, কেন, কিভাবে কাজ করবে এবং আপনাদের যেই ইনভেস্টমেন্ট রিলেটেড প্রশ্ন উত্তর, এবং সেটা আমরা বিস্তারিত আজকে ব্রেকডাউন পাবো ইনশাআল্লাহ। সো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা যে আজিন শারিয়া ফান্ড যে প্রস্তাবনাটা দিয়েছি, এটার মূল থিম এবং এটার ব্রেকডাউনটা আমরা দর্শকদের জন্য করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজিন শরিয়া ফান্ড, অবশ্যই এটা নামের সাথেই বোঝা যাচ্ছে এটি শরিয়া ভিত্তিক একটা ফান্ড হচ্ছে। সো এখানে ক্রাউড ফান্ডিং করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বর্তমান ইকোনমিক্যালি যেভাবে সমস্ত দিক থেকে প্রায় 99.9% আমরা সুদের সাথে আমাদের কানেক্টিভিটি চলে আসছে, সেইখানে আমাদের অ্যাকচুয়ালি হালাল উপার্জনের জন্য বা হালালভাবে উপার্জনের চেষ্টা করতে গিয়ে যে আমাদের বিনিয়োগ, এটাকে আমরা কিভাবে নিশ্চিত করবো যে এটা হালাল, এবং এটা কিভাবে সিকিউরড হবে, কাদের সাথে আমরা ইনভেস্টমেন্ট করব, আর কিভাবে আমরা এটা রিটার্ন পাবো, এটা পদ্ধতিগত বিষয়। এই সমস্ত কিছুকে একটা জায়গায় সুন্দরভাবে এটাকে গুছিয়ে আপনাদের জন্য একটা জায়গায় কার্যক্রমকে পরিচালনা করার মাধ্যমেই আজিন শরিয়া ফান্ড পরিচালিত হবে ইনশাআল্লাহ। আজিন শরিয়া ফান্ডে আমরা যে ধরনের বিনিয়োগ আমরা আশা করি, যারা বিনিয়োগ করবেন আশা করব যে তারাও হালাল উপার্জন সম্পর্কে ধারণা রাখবেন, এবং আমরা এই আপনাদের ইনভেস্টমেন্টকে বিনিয়োগ করে এখান থেকে যেই আপনার প্রফিট আসবে এবং আপনার যে বিনিয়োগের মূল টাকা, মূল ইনভেস্টমেন্ট, সেটাও আপনাদেরকে রিটার্ন কিভাবে পাবেন, কতদিনে পাবেন, কোন পদ্ধতিতে পাবেন, এটা সিকিউরিটি কী থাকবে, সব কিছু নিয়ে আমরা যে বিস্তারিতভাবে একটা প্যাটার্ন সাজিয়েছি, সেটাই হচ্ছে আজিন শরিয়া ফান্ড। সো নিশ্চয়ই যেহেতু এটা ইনভেস্টমেন্ট রিলেটেড আমাদের আলোচনা, অবশ্যই দর্শকদের কিছু জানার আগ্রহ থাকবে যে আপনারা কিভাবে এই কোন পলিসিতে আমরা কিভাবে দর্শকদের সাথে, ক্লায়েন্টদের সাথে আমরা আলোচনা করব, তাদের যে প্রশ্ন উত্তরগুলো আমরা কোয়ারি হিসেবে পেয়েছি সেটা সম্পর্কে যদি তাদের একটা ধারণা দেন, বা আপনারা কিভাবে এই জিনিসটাকে প্রস্তাবনা দিচ্ছেন। সম্মানিত যারা যারা ইনভেস্ট করেন, তাদের প্রধান একটি বিষয় হচ্ছে ওনার যে ইনভেস্টকৃত অর্থ সেটার নিরাপত্তা। আর এই নিরাপত্তার জন্য আজিনের কাছে নিরাপত্তা বিষয়ক অনেক ধরনের ব্যবস্থা আছে। আমানত গ্রহণ এবং সেটাকে বিনিয়োগ করা, এবং সেটা বিনিয়োগের সিকিউরিটি কোথায় থাকবে সেটা আজিনের কাছে ব্যবস্থা আছে। এই জন্য আজিন
এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে পচনশীল কোনো পণ্যে ইনভেস্ট করছে না। যে পচনশীল পণ্যগুলোকে অ্যাভয়েড করে আজিন যেগুলো অপচনশীল এবং দীর্ঘ সময় পর্যন্ত স্থায়িত্ব হয় সেই ধরনের পণ্যে ইনভেস্টমেন্টের মাধ্যমে আজিন প্রথমত বর্তমানে এই বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। এরপর হচ্ছে আমাদের একটি মূল বিষয় আমাদের জানার আছে যে এখানে আমাদের একটি বিষয় হচ্ছে যে আমরা যে পরিমাণ পণ্য স্টকে রাখবো সেটা যেন বিনিয়োগের সাথে সামঞ্জস্য থাকে, অথবা সেই পণ্য বিক্রয় করে যে পরিমাণ অর্থ আমাদের সাথে ক্যাশ থাকবে সেটাও যেন বিনিয়োগের লভ্যাংশ এবং এর সাথে সামঞ্জস্য থাকে। তো এই ছাড়া আমরা যেটা আপনাদের সাথে কমিটমেন্ট করব, যেই পরিমাণ প্রফিট আমরা আপনাদেরকে প্রদান করব, সেটা ইনশাআল্লাহ সামগ্রিক বিনিয়োগের সাথে এটা সম্পর্কযুক্ত থাকবে। তাই এখানে নিরাপত্তার যে বিষয়টা আমরা এখানে প্রধানত পণ্যের উপরে আমরা দিয়েছি, এবং পণ্য বিক্রিত অর্থ যেটা সেটার আমানতের উপরে সেটার উপরে দিয়েছি, আমরা পণ্য বিক্রিত যে অর্থ সেটার উপরে দিয়েছি। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিরাপত্তার বিষয় আমরা সামনে আনবো। এছাড়া যিনি ইনভেস্টমেন্ট করবেন ওনার যদি এমন কোনো চাহিদা থাকে যেটা যৌক্তিক, সেটাও আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দর্শকদের এন্ড থেকে মূলত দুইটা জিনিস খুবই কমনলি প্রশ্ন হিসেবে এসে থাকে। সেটা হচ্ছে ইনভেস্টমেন্টটা কিভাবে, কোন পলিসিতে এবং কোন মার্জিনে নেওয়া হবে, এবং এটার ক্লোজিংটা কিভাবে হবে। তো এটার জন্য আজিনের শারিয়া ফান্ডের যে প্রস্তুতি বা আপনাদের যে পলিসিটা কি? জি, আলহামদুলিল্লাহ। আমরা শরিয়া ভিত্তিকভাবে আমরা শরিয়ার যে নিয়মকানুন আছে আমরা জানি, কয়েকটি নিয়মকানুন আছে। তার মধ্যে বাংলাদেশের যে নিয়মকানুনগুলো প্রচলিত সবাই জানে, তার মধ্যে একটি হচ্ছে মুদারাবা, একটি হচ্ছে মুরাবাহা, একটি হচ্ছে মুশারাকা। এই ক্ষেত্রে আমরা মুরাবাহা এবং মুশারাকা নিয়েই বেশি আমরা কাজ করছি এখন। আমাদের যারা ইনভেস্টমেন্ট আছে ওনারাও অনেকগুলো পর্যালোচনা করে ওনাদের যে বিনিয়োগের নিরাপত্তা এবং হচ্ছে বিনিয়োগ প্রাপ্তির যে সহজলভ্যতা এবং শরিয়ার সাথে যেই টার্মসটা ওনারা বেশি পছন্দ করে সেটা হচ্ছে মুরাবাহা অথবা মুশারাকা। এই জন্য আমরা এই দুটো নিয়ে বেশি কাজ করছি। তবে কেউ যদি মুদারাবা নিয়েও কাজ করতে চায় আমাদের অসুবিধা নেই, আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের একটা ইকোনমিক্যাল একটা টার্ম যেটা খুবই চিন্তিত থাকে বিনিয়োগকারী, সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের যে রেটটা আছে এটার সাথে আমাদের যে মুরাবাহা পলিসিতে আমরা বার্ষিক যে লভ্যাংশটা ক্লায়েন্টদের জন্য নির্ধারণ করছি আজিন শারিয়া ফান্ড থেকে, সেটা এই ইনফ্লেশনকে কিভাবে বিট করছে, বা আপনাদের এটার জন্য আপনাদের প্রস্তাবনাটা আপনারা কেন খুবই শক্তিশালী এবং দৃঢ় মনে করেন, এটা নিয়ে যদি একটু বলতেন। দেখেন, এখানে সবার আগে বিষয়টা হচ্ছে যে আপনার এই বিনিয়োগটা কিন্তু নবায়নযোগ্য। অতএব নবায়নযোগ্য হওয়ার কারণে আপনি কিন্তু একেবারে সারা জীবনের জন্য আমাকে দিচ্ছেন না। নবায়নযোগ্য হওয়ার কারণে আপনার ইনফ্লেশন রেটটা আপনি যে কোনো সময় আপনি আপনার পছন্দ হলে আপনি পুনরায় বিনিয়োগ করতে পারবেন, অথবা আপনি অন্য কোথাও যেতে পারবেন। অতএব আপনি যে শুধুমাত্র আমার সাথে বিনিয়োগ করার জন্য আপনাকে বাধ্য থাকতে হবে, বিষয়টা এমন না। এই জন্য এই যে নবায়নযোগ্য বিষয়টা একটা সময় আছে, এই সময়ের মধ্যে যদি আপনার লভ্যাংশের সাথে এছাড়া আপনার মার্কেটে যে ধরনের যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বলেন, বা যে পণ্যের যেসব লাইফস্টাইলে যে ধরনের পরিবর্তন হয়, এটার সাথে মিলিয়ে অনেক ধরনের সিদ্ধান্ত আমরা নেওয়া সম্ভব। আচ্ছা, আরেকটা কমনলি কোয়েশ্চেন যেটা ক্লায়েন্টদের থেকে আসে সেটা হচ্ছে, আপনারা কোনো শরিয়া পরামর্শক বা কোনো কনসালটেন্সি ফার্মের সাথে আপনারা যুক্ত কিনা, যারা শরিয়া পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকে এবং আপনারা তাদের সাথে কানেক্টেড, যেটা তাদেরকে একটা আপনার ইনভেস্টমেন্টটাকে হালাল এবং সিকিউর মনে করবে। এটা নিয়ে কি আপনাদের কোনো প্রস্তুতি কি আছে কি? হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে স্বনামধন্য একটাই প্রতিষ্ঠানই আছে ইসলামী শরিয়া ভিত্তিকভাবে যারা কনসালটেন্সি করে থাকে, সেটা হচ্ছে IFAC, মানে ইসলামিক ফিনান্সিয়াল অ্যাসোসিয়েশন কাউন্সিল। ওনারা আমরা ওনাদের সাথে মিটিং করে ওনারাই আমাদেরকে গাইডলাইনগুলো দিয়েছেন। আমরা যে ধরনের ইনভেস্টরদের সাথে চুক্তিতে যাব, সেই চুক্তির যে বিষয়গুলো, কাগজপত্র, টার্মস অ্যান্ড কন্ডিশন, যে কী কী আমরা ব্যবহার করতে পারবো, কী কী পারবো না, এই ধরনের যা বিষয়গুলো আমরা যাব সবগুলো ওনাদের কাছে গাইডলাইনে নিয়েছেন। এছাড়া আমাদের কাছে আরও স্বনামধন্য অনেক ইসলামিক ইকোনমিক্যালি শরিয়া নিয়ে কাজ করেন এই ধরনের স্কলাররা আছেন। ওনারাও আমাদেরকে অনেকভাবে সহায়তা করে থাকেন যে কোনো প্রয়োজনে। আলহামদুলিল্লাহ, দর্শকে যারা ইনভেস্টমেন্ট করবেন তারাও চাইলে এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন আমাদের কাছে। দর্শকদের থেকে যেটা একটা কোয়েশ্চেন পেয়ে থাকি সেটা হচ্ছে, যদিও জিনিসটা শুনতে একটু কমপ্লেক্সিটি মনে হয় কনভেনশনাল ব্যাংকিংয়ের সাথে, সেটা হচ্ছে আমরা মাসে বা বছরে কি পরিমাণ আমরা রিটার্ন পেতে পারি। যে আমরা যদি ন্যূনতম যদি ধরে নিই আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, তাহলে মুরাবাহা পলিসিতে তো আমরা জানি আমরা একটা কি পণ্যের দাম নির্ধারণ করে আমরা ক্লায়েন্টকে বা ইনভেস্টরকে আমরা একটা রিটার্ন রেট দিতে পারি। তো সেটার এগেনস্টে আপনাদের যে এটার
পরিকল্পনা কি যে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার অ্যামাউন্ট বা ১০ লক্ষ টাকার অ্যামাউন্টে আপনারা কি পরিমাণ পার্সেন্টেজ আপনি বিনিয়োগকারীদের সাথে শেয়ার করতে আজিন শারিয়া ফান্ড থেকে আপনারা উদ্যোগ নিয়েছেন? আসলে আমরা একটা বিষয় জানি যে একটা সময় আমরা একটা কথা প্রচলিত ছিল যে আপনার টাকা ব্যাংকে রাখলে ৬ বছরে ডাবল হয়, আপনি ব্যবসা করলে ৩ বছরে ডাবল হয়। এটা একটা কথা প্রচলিত ছিল। কিন্তু এইখান থেকে ব্যাংকও সরে এসেছে, কিন্তু ব্যবসায়ীরা এখনো সরে আসে নাই। মানে ব্যাংক সরে এসেছে কারণ ব্যাংক কিন্তু এখন ১০ বছরে টাকা ডাবল দিতে পারে, ৬ বছরে আর দিতে পারে না। এটা একটা বিষয় আছে। যে রিটার্নটা আমি হিসাব করে দেখেছি, লাখপতি তারা যে প্রফিটটা পায়, যদি এটা ক্রমান্বয়ে চলতে থাকে, আলহামদুলিল্লাহ যদি বিজনেসে তো আপনার কম বেশি সবসময় চলতে থাকে, এটা যদি ক্রমান্বয়ে মোটামুটি চলতে থাকে ৩ থেকে ৩.৫ বছর বা ৪ বছর এর মধ্যে উনি একটা ডাবল, মানে ওনার ইনভেস্টমেন্টের টাকা দেখা গেছে যে প্রায় ওনার কাছে ডাবল হয়ে ওনার কাছে রিটার্ন হয়। এ ধরনের একটা দেখেছি অভিজ্ঞতায়। আচ্ছা, আমাদের আজিন শারিয়া ফান্ডের প্রপোজালে আপনারা কোম্পানি থেকে একটা প্রস্তাবনা দিয়েছেন। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে আপনারা 24 থেকে 36% পর্যন্ত আপনারা রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রোভাইড করছেন। তো এই জিনিসটা আপনারা কিভাবে ব্রেকডাউন করছেন? যদি একটা সংক্ষিপ্ত আলোচনা দিতেন। আসলে মুনাফাটা বিনিয়োগ এবং সময় এই ২ টার সাথে জড়িত। সময় আর বাংলাদেশে বিনিয়োগ এবং সময় ছাড়াও আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে সুযোগ। বাংলাদেশে সবসময় একই রকম সুযোগ থাকে না। এটা অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বেই ব্যবসায়িক ক্ষেত্রে একটা বড় মানে টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে সুযোগ। সুযোগটাকে মানে আপনার কাজে লাগানো। তো এই বিষয়টাকে চিন্তা করলে আমরা ধরেন বাৎসরিক ২ বছর পর, পর বা ৩ বছর পর, পর বা ৫ বছর পর, পর এই যে বিনিয়োগের একটা সিকিউরিটি, এইটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমি বুঝলাম যে ১ বছরে আমি একটা সুযোগ পাচ্ছি, ২ বছরে ২টা, ৫ বছরে ৫টা, এমনও আছে যে কম বেশি সুযোগ হইতে থাকে। সেই ক্ষেত্রে আপনার সেটার উপর ডিপেন্ড করে আমরা এই যে বিনিয়োগের যে ইনভেস্টমেন্টের যে মুনাফার যে হারটা, এটাকে আমরা কম বেশি করে থাকি। এটা অফিসিয়ালি আসলে আমরা ওনাদেরকে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আজিন শারিয়া ফান্ডের মূল লক্ষ্যটাই হচ্ছে বিনিয়োগকারী যে পরিমাণ অর্থ কোম্পানিকে প্রদান করবেন, সেই পরিমাণ অর্থ অথবা সেই পরিমাণ পণ্য সবসময় আমাদের স্টকে মজুদ থাকা। যে কারণে আমরা যে কোনো সময় আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা যাতে ডিপেন্ডেন্সিটা যাতে আমাদের না থাকে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। এবং সাথে এখানে আরও ২টা জিনিস স্পষ্ট হয়েছে যে আমরা বার্ষিক এবং ১ বছর বা ২ বছর সময়ের সাথে এবং আপনার যে ইনভেস্টমেন্ট হবে সেটার পরিমাণের সাথে আমাদের এখানে আরও একটা ডিফার করবে। এটা আমাদের শারিয়া পরামর্শক IFSC এই কনসালটেন্সি ফার্মের আন্ডারে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা সেট আপ করবো ইনশাআল্লাহ। এবং নিশ্চয়ই আপনারা জানেন আজিন বিগত ৬ বছর যাবৎ খুবই সততার সাথে এবং সফলতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, এবং আমরা আশা রাখি আপনাদের বিনিয়োগের জন্য হালাল এবং নিরাপদ অবস্থান হবে আজিন শারিয়া ফান্ড। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আলোচনার শেষ প্রান্তে। আজকের মূল বিষয়বস্তু তাহলে আমরা যেটা বুঝতে পেরেছি, আজিন শারিয়া ফান্ডে যে বিনিয়োগকৃত অর্থ নেওয়া হবে তাদের মূল বিষয়বস্তু এবং মূল লক্ষ্যই থাকবে সমপরিমাণ অর্থ অথবা সমপরিমাণ পণ্য তাদের মজুতে থাকবে, এবং যেটা দিয়ে তারা বিনিয়োগের একটা কি নিরাপদ এবং নিশ্চিন্তে আপনাদের বিনিয়োগটাকে তারা পরিচালনা করবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা রাখি তাদের বিগত অভিজ্ঞতা এবং তাদের যে নিরাপত্তার সাথে এবং দক্ষতার সাথে তারা কাজ করে আসছেন, তারা এটার সঠিক ব্যবহার করে আসছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও কি শারিয়া সম্মতভাবে এটা সঠিক ব্যবহার করে আপনাদেরকে একটা সুনিশ্চিত এবং হালাল রিটার্ন আপনাদেরকে দিতে সফল হবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি এই আলোচনার বাইরেও কোনো প্রকার কোয়েশ্চেন বা কোনো কোয়ারিজ থাকে, আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং ভিজিট করতে পারেন আমাদের হেড অফিস যে কোনো সময়, এবং যে কোনো কোয়ারিতে আপনি আমাদেরকে সরাসরি কল করতে পারেন। বিস্তারিত এবং তথ্য ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।